নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বলা হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু সংসার মানে কি সত্যি একলা চলা? সংসার মানে তো সকলকে নিয়ে চলা। যদি আমাকে অনেক দূরে যেতে হয় তাহলে কিন্তু আমাকে সবাইকে নিয়ে যেতে হবে, আর যদি আমাকে খুব জোরে যেতে হয় তাহলেই আমাকে একা যেতে হবে। তো সবাইকে নিয়ে চলার নামই জীবন, এবং জীবনে চলতে চলতে প্রচুর বাধা বিঘ্ন, প্রচুর ঝড় ঝাপটার সম্মুখীন আমাদের প্রতিনিয়ত হতে হয়। আর যদি আমার সঙ্গী যদি ভালো হয়, আমার পরিবার যদি ভালো হয়, তাহলে সমস্ত ঝড় ঝাপটাকে আমরা খুব সহজে পার করতে পারি। একদম তাই। তাহলে যে সঙ্গী, যে সাথী, সেও কি আমাদেরকে কিছু শিখিয়ে যেতে পারে? সংসার করতে করতে কি তার সাথেও আমি কিছু শিখতে পারি? আজকে অবশ্যই জানবো, কারণ আজ আমাদের সাথে যে কাপল আছেন তারা দুজনেই টিচার, এবং তারা একে অপরকে শুধু প্রফেশনালি শেখাচ্ছেন তা নয়, কিন্তু সংসার করতে করতেও একে অপরকে খুব সুন্দরভাবে খুঁটিনাটি শিক্ষাগুলো দিয়ে আছেন। আসুন প্রথমে তাদের সাথে আলাপটা সেরে নিই। নমস্কার, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই দাদার একটু প্রফেশনাল পরিচয় নেবো, যে আপনি কিভাবে ব্রহ্মাকুমারীতে এসেছেন, আর আপনার নাম আর কোথা থেকে এসেছেন। শরীরের নাম শান্তিময় পাল, আমি স্কুলের একজন সহশিক্ষক। তো এই রাজযোগে আসার জার্নিটা একটু সংক্ষেপে যদি আমাদের সাথে শেয়ার করেন। তো দিদির সাথে পরিচয় হয় আমার প্রথম খাতড়াতে। আমি একটা ভাই ফোটাতে গিয়েছিলাম অনুষ্ঠানে, দিদি এসেছিলেন। উনি ওখানেই আমাকে এই রাজযোগের সম্পর্কে উনি আমাকে জ্ঞানটা দিয়েছিলেন। তখন থেকে মনের মধ্যে একটা খুব উৎসাহ ছিল এবং একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যে জ্ঞান, এই জ্ঞানটা আমি যেমন করেই হোক আমি এটা কিন্তু লাভ করব। আচ্ছা। তো যেহেতু আমার জঙ্গলমহলে বাড়ি, তখন সেই মাওবাদী অধ্যুষিত এলাকা। দিদি বললেন বাঁকুড়ার থেকে ওখানে তো বোনদের বা ভাইদের যাওয়া আসা, গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, খুব অসুবিধা হবে। তো ঠিক আছে, আমি কয়েকটা ফোন নাম্বার দিচ্ছি, আপনারা দেখুন ওখানে যদি কোনো একটা ইয়ে করা যায়। করার পরে 2-3 জন ওখানে জোগাড়ও হয়েছিল। দিদি একটা ওখানে শিবির করেছিলেন, তো সেখানে 40, 50, 60 জন পর্যন্ত এসেছিল। সেই থেকে ক্লাস, কিন্তু প্রথমে আমাদের একটা গ্রামের আটচালাতে ক্লাস শুরু হয়। আচ্ছা। সেখানে ডিস্টারবেন্স হতো পরের বাড়ি, তা সত্ত্বেও বাঁকুড়ার থেকে দাদারা যেতেন। দিদি ওখান থেকে বলেছেন যে আপনারা ক্লাসটা করুন, ক্লাসটার ভিতরে যান, দিলে আপনারা বুঝতে পারবেন যে এই যে আত্মা পরমাত্মা বা এই যে 7 দিনের কোর্স, এগুলো না জানলে তো এর ভিতরে যে রহস্যটা বুঝতে পারবেন না। তখন থেকে আমার জানার ইচ্ছেটা খুব প্রবল ছিল। তারপরে আপনার আস্তে আস্তে ওখানে ক্লাস হতে শুরু করলো। দিদি গেলেন, দিদি যাওয়ার পরেই উনি যেটা বললেন যে এটা এখানে সেন্টারের আবশ্যকতা আছে। তো সেক্ষেত্রে অন্য জায়গা হচ্ছিল ডিস্টারবেন্স। দিদি বললেন যে তাহলে একটা জায়গার ব্যাপারে দিদি ওখান থেকে দিদি দেখিয়ে দিলেন একটা ওখানে ব্রহ্মাভোজন হচ্ছে। উনি বললেন যে এই জায়গাটা নেওয়া যেতে পারে। এবং আমি বললাম তাহলে ঠিক আছে। তো যিনি মালিক, তখন থেকেই ওই তার আগে আমি একটু ইয়েটা শিখেছিলাম সেন্টারে জ্ঞানে আসার আগে, দিয়ে তখন থেকে সেই ভদ্রলোকের উপরে আমি একটু মেডিটেশন করলে ওই যার জায়গা তাকে একটু বাবার এটা দিতাম আর কি, সাকাশটা। 2 বছরের মধ্যে কিন্তু আমার ওই জায়গা প্লাস দিদি যেটা সংকল্প করেছিলেন যে ওই জায়গাটাতেই সেন্টার করা যাবে, কোনো অসুবিধা নেই। এই যে আপনারা নাম দিয়েছেন যে আদর্শ গৃহস্থ আশ্রম, সেই আদর্শ গৃহস্থ আশ্রম এখন যে বাড়িটা হয়েছে সেটা আদর্শ গৃহস্থ আশ্রমেই পরিণত হয়েছে। দিদি বলেছিলেন যে হবেই। আমি এই সংকল্পটাকে দৃঢ়তার সহিত পালন করেছিলাম এবং শেষ পর্যন্ত দিদি তার পরের বছরে গিয়ে ওখানে ওই বাড়ি তিনি আদর্শ গৃহস্থ আশ্রম ওপেনিং করেছিলেন, যেটা মানে একটা অনুভব, মানে আনন্দ। এবং বাড়িতে ওই যে তন মন ধন আমি টোটালি সমর্পণ করে দিয়েছি একবারে ওই বাবার বাড়িতে। এবং যারা আসে তারা পাশাপাশি সবাই অবাক হয়ে যায় যে এই উনি শিক্ষক। আমাকে অনেকে বাজারে জিজ্ঞেস করে আপনি কি বাড়িতে থাকেননি? মানে আমি বাজারে একটু কম যাই, যেটুকু প্রয়োজন তার বেশি আমি বাজারে থাকি না, বা কোনো টাইমে যে একটু গল্প শেষ হবে না, যেটুকু সময় বাড়িতে বাবাকে নিয়ে থাকি, বা বাড়ির হয়তো আশেপাশে কোনো দুটো ফুল গাছ, এই সমস্ত কিছু নিয়ে কাজকর্মগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। তার সাথে সাথে স্কুল
আরো আছে স্কুলে ছেলে স্কুলে মেয়েদের মানে আপনি পড়াশোনা আপনার করা জীবনটাকে খুব সুন্দরভাবে এই জ্ঞানের সাথে একটা একবারে সম্পূর্ণভাবে যুক্ত করে ফেলেছি। সম্পৃক্ত করে আপনার দিয়েছেন। জীবনটা ওদের আশ্রম শৃঙ্খলায় সম্পন্ন, তাই না? দিদি, আপনার কাছে আসবো। আমি আমার সংসারকে মানে এরকম একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখেছি, তো সংসারের চাবিকাঠি নাকি মেয়েদের হাতে, তাই না? আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় ডিসাইড করে থাকি, কি করে কোন জিনিসটা কিভাবে হবে। তো আপনিও জ্ঞান নিয়েছেন সংসারের ছোট ছোট বিষয়, আপনি এখন খুব মেপে ঝুপে যুক্তি করে চলেন, বা কিভাবে এই জ্ঞানটা আপনাকে সাহায্য করেছে? অতুলনীয় একটা জ্ঞান, যেটা আমার লাইফে মানে মুখে বলে মানে বর্ণনা করা যাবে না। পরিবর্তন কি বলবো, যেটা উনি বললেন যে সত্যি একটা পবিত্র গৃহস্থ আশ্রম বাড়িতে তৈরি করতে পেরেছি, তার জন্য প্রথম তো আমি বলবো স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবাকে আমি কোটি কোটি মানে ধন্যবাদ জানিয়ে থাকি। এবং মর্নিং থেকে শুরু করে প্রথমে আগে বাবাকে জানিয়ে দিই অমৃতবেলা থেকেই যে তুমি আমায় ইউজ করো, আমি নিমিত্ত মাত্র। তারপরে আমি বলবো আমার পাশে যিনি বসে আছেন শেফালিদি, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি এত বেশি উনি পালনা দিয়েছেন, যেটা মানে কি বলবো, লাইফে এটা ভোলার জিনিস নয়। অল টাইম আমি ফিল করি আমাদের জ্ঞানে যেটা বলা হচ্ছে, ঈশ্বরীয় জ্ঞানে, যে ব্রহ্মা বাবাকে ফলো ফাদার করতে বলছে না, ফলো ফাদার। তো এখন তো ব্রহ্মা বাবা নেই, উনি যে কর্মগুলো করে গেছেন, তো সে তো দাদিরা বড় বড় বা দিদিরা ওগুলো ওনাদের মধ্যে আছেন। তো আমি বলা যায় আমি কিন্তু ওনাকে ফলো করে চলি অল টাইম। এবং অনলাইন যেটা করোনা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা কিন্তু মানে টোটাল করোনা থেকে কিন্তু তৈরি হয়েছি, মানে একদম পারফেক্ট, যেটা মজবুত। মানে উনি পরীক্ষা নিচ্ছেন রোজ 100 নম্বরে পরীক্ষা দিতে হবে, এই কোশ্চেন আসবে, এই কোশ্চেন আসবে। লাঞ্চ করা হয়েছে, লাঞ্চ করে যে 1 মিনিট রেস্ট নেবো, একটু রেস্ট নিয়ে নিয়ে একটু না রেস্ট আজও নি না, কারণ বাড়িতে যেহেতু গীতা পাঠশালা আছে না, তো গীতা পাঠশালাতে 2:45 থেকে কিন্তু মাতার আসতে শুরু করে। তো প্রায় ক্লাস করে 30 জনের মতো, 30 থেকে 40 জন। বললাম না আমি আধ্যাত্মিক টিচার আর উনি লৌকিক টিচার, মানে টিচাররাও শেখে, তাই জানতে পারলাম, তাই না? সবার মারা বলে দেখো কেমন সার্ভিস করে, স্কুটি নিয়ে যায়, তো তোমারও তো লাইফে এটা একটা ইচ্ছে ছিল, তো তুমি কেন পারোনি? বাবা কিছু করছে, তুমি কেন কিছু করোনি? আমি বলছি হ্যাঁ, এটা বলো না যে আমি এখন কিছু করিনি, আমিও কিন্তু টিচার এখন। নিশ্চয়ই নিশ্চয়ই। তার জন্য সব থেকে প্রথম বললাম না, আগে স্বয়ং পরমপিতা পরমাত্মাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেফালিদিকে আমি ধন্যবাদ জানাই। দিদি, এই যে একটা জিনিস উনি বললেন যে পরীক্ষা নেওয়ার, তো পরীক্ষা কি আপনাদের এখানেও অনেক কিছু দিতে হয়? রাজযোগে যে 7 দিনের ক্লাসটা শেখানো হয়, মানে একবার শুনলেই বা একবার শিখিয়ে দিলেই তো সেটা হয় না। সেটাকে যাতে প্রত্যেকে নিতে পারেন, প্রত্যেকে করাতে পারেন, প্রত্যেকে অন্যকে শোনাতে পারেন, বা প্রতিদিনের যে আমরা মুরলী বাবার যে ঈশ্বরীয় মহাবাক্য আমরা শুনি, তো সব ভাই বোনেদের আমি দেখেছি যে ওই হেডিং যেটা আছে সেটা লিখে নিল, তারপরে শেষে যেটা আছে সেটা লিখে নিল, কিন্তু মাঝখানে 4 পাতার মধ্যে যেটা দেয়া হয় তা সেটা সবাই ঠিক করে মনোযোগ দিয়ে শোনে না। তো এটা আমি দেখেছি আমার মায়েদের মধ্যে, ভাইদের মধ্যে, আমাদের যারা সেন্টারে বোনেরা থাকে সবার মধ্যে। এবং এটা কিন্তু খুব সহজ নয়, প্রশ্ন তৈরি করতে হয়, পড়াশোনা করতে হয়। দেখুন, ওদেরকে হারিয়ে দেওয়া, ওদের ফেল করিয়ে দেওয়া, ওদের কম নাম্বার দেওয়া, তাতে আমার কোনো কৃতিত্ব নেই। ওরা যদি ভালো ভালো নাম্বার পায়, তা আমার তো সব থেকে বেশি খুশি হবে। তো সেই জন্য আমরা ছোট্ট ছোট্ট প্রশ্নের মাধ্যমে, যেরকম আত্মা কি, আত্মার স্বধর্ম কি, ঠিক আছে, আমাদের আসল দেশ কোথায়, আমাদের জীবনের লক্ষ্য কি, যেটা আমরা প্রথম দিন আত্মার পরিচয়তে পাই, তারপর পরমাত্মার পরিচয়, যে পরমাত্মার নাম কি, হ্যাঁ, তাকে দেখতে কেমন, তার গুণ কি, তার কর্তব্য কি, তো ওগুলো ছোট্ট ছোট্ট করে আমরা মানে প্রশ্নের আকারে বানাই। কোনো কোনো প্রশ্ন থাকে যেখানে মাল্টিপল, মানে আপনাকে ওগুলো খালি দেখে হ্যাঁ সব দেওয়া থাকবে, তাতে বোঝা যাবে যে আপনি জানেন, আপনি পড়েছেন, সব একই রকম মনে হবে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু যে একটু পড়াশোনা করেছে, যে একটু জানে, সেটি কিন্তু রিভাইজ হয়ে যায় জিনিসগুলো। দাদা, আপনাকে জিজ্ঞাসা করব যে পরীক্ষা দেওয়ার পড়া, তো আমরা তো ক্লাসে টিচার, আমরা নাকি পড়াই, তো এই পড়াটা ক্লাসে কিভাবে কাজ দেয়, স্টুডেন্ট সামলাতে কি দেয়? কারণ আজকাল স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যাচ্ছে বর্তমান সমাজ বা পরিস্থিতিতে। মানে শিক্ষাক্ষেত্র এই যে মোবাইল খুব ছাত্রছাত্রীদের, আমি তো ক্লাসে দেখি ছাত্রছাত্রীদের খুবই মনোযোগের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে। আমি এই জন্য ক্লাসে গিয়ে বলি যে অন্তত কিছু না তোমরা 5টা মিনিট মেডিটেশনটা করো। আমি ক্লাসেও কিন্তু এই ঈশ্বরীয় জ্ঞানটা আমি প্রয়োগ করি,
এবং ওরা খুব মনোযোগ দিয়ে, তখন সিলেবাসের পড়াটা বাদ দিয়ে দেয় ওরা, যে স্যার ওইটা নিয়ে একটু আলোচনা হোক না, যেটা বললেন। যদিও চ্যাপ্টার আছে কিছু, জ্ঞান চক্ষু বলে একটা চ্যাপ্টার আছে, তো সেই জ্ঞান চক্ষু যখন পড়াতে যাচ্ছি তখন সেখানেও বলা আছে বিষয়টা যে জ্ঞানের ব্যাপারটা। তো তখন এই যখন আধ্যাত্মিক জ্ঞানটা ক্লাসের মধ্যে বলি, তখন তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনে এবং ওরা বলতে চায় যে স্যার এই ব্যাপারটা। তখন আমি আমাদের যে সমস্ত এদিকে সিস্টার শিবানিদি ওনাদের ব্যাপারটা বলি, ক্লাসগুলো দেখার কথা, সবারই ইন্টারেস্ট, কারণ এখন তো সবারই স্ক্রিন টাচ মোবাইল, বড় মোবাইল হয়ে গেছে অনলাইনের যুগে। করোনা তো কিছু দিয়েছে, কিছু নিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে সবার হাতে স্মার্টফোন আছে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু ওটার দিকে খুব তারা আগ্রহী এবং তারা অনেকে দেখেছে, পরে এসে আমাকে ব্যাপারটা বলেছে, স্যার এই ব্যাপারে এটা আমাদের খুব ভালো লেগেছে। তো ক্লাসের ক্ষেত্রে দেখলাম যে ওই অ্যাটেনশনের ক্ষেত্রে যে যদি একটু মেডিটেশনটাকে একটুকু মানে দেওয়া যায়, আমার মনে হয় আরো ছেলেদের বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে। একদম একদম তাই। দিদির কাছে আসবো একটা, যে আপনাদের বয়স তো খুব একটা বেশি না, তো এই কম বয়সে আপনারা এই আধ্যাত্মিকতা বিষয়টাকে বেছে নাও, একটু একটু হলেও এটা অড। মানুষজন ভাবে একটু বয়স হলে 50-60 বছর এর পরে গিয়ে সেই লাইনে আমরা যাব, এখন একটু তো খাও পিও মজ করো। আমার স্কুলের সহকর্মীরা আমাকে বলে যে ও ঠিক আছে আমাদের বয়সটা হোক, অন্তত 60টা হোক কম করে, কারণ এখন তো এনজয় করার সময়। বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা আছে না, এখন থেকেই এখানে এটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলেছে, যে কিভাবে মেনটেন করে নিজেদেরকে রেখে এত সুন্দর করে। আমাকে জিজ্ঞাসা করে যে ছেলে মেয়েরা কিছু খেতে চায় না, তো আমি বলছি না, ছেলে মেয়েরা কিন্তু সত্যি মানে স্বয়ং ঈশ্বরের এতটাই কৃপা, ওরা কিন্তু বাড়িতে কিন্তু কোনো দিনের জন্য এগুলো কিন্তু খেতে চায় না, এগুলো মানিয়ে নিয়ে চলে। আমার একটা ছেলে আর একটা মেয়ে, তো ছেলে বিএসসি ফার্স্ট ইয়ার আর মেয়ে ক্লাস 7-এ পড়ে। আমি 30 বছর বয়সে জ্ঞানটা পেয়েছি, এখন 36 বছর। তো এত কম বয়সে সবাই বলে এত কম বয়স থেকে খাওয়া ছাড়া, এত আনন্দ ছাড়া, সবাই তো কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু এনজয় করে। মানে লাইফে এনজয় করেছি ঠিক আছে, আমি অনেক জায়গায় ঘুরেছি, হ্যাঁ, কালিম্পং, সিকিম, গ্যাংটক, হ্যাঁ, হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় গিয়েছি, ঘুরেছি, সব জায়গা ঘুরেছি, কিন্তু সারা পৃথিবীতে আমি ঘুরে শুধু একটা জায়গাতেই দেখলাম, একদম পুরো স্থির হতে পারলাম, যেটা হচ্ছে এই ঈশ্বরীয় ব্রহ্মাকুমারীর জ্ঞান। এটা আমার এত লাইফে এত হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন জ্ঞান, একটা দারুণ জিনিস, দারুণ। এটা নিয়ে যে সত্যি ভালো থাকা যায় বা ভালোভাবে বাঁচা যায়, শান্তিতে থাকার একটা সুন্দর, একটা পরিষ্কার, একটা সাদা কাগজের মতন জায়গা। দিদি নিজের অনুভব বলছেন যে সত্যি এই একটা জায়গা যে সারা বিশ্ব ঘুরেও আমরা কিছু পাই না, এখানে এসে পাই। তো আদৌ কি এখানে আসলে আমাদের জীবনে সেই পরিবর্তন হওয়া সম্ভব? বা এখানে এসে আমরা কি এমন পাই যে দেশ বিদেশ ঘুরে যেটা পাই না? দেশ বিদেশ তো আমরা শুধু কিছুটা ক্ষণিক আনন্দ নেবার জন্য যাই, সেখানে আমরা মানসিক শান্তির জন্য যাই না। মানে আমরা ভাবি যে ঘরের এই প্রতিদিনের নিত্য যে কাজ, সেই কাজ থেকে একটু ছুটি পাবো, বা এই রান্নাঘর থেকে ছুটি পাবো, আমরা সেই জন্য কিছুটা রিল্যাক্স করার জন্য হলেও আমরা মানে ভ্রমণে আমরা বেরোই। কিন্তু মেডিটেশনটা এটা সম্পূর্ণ মনের ব্যাপার, সম্পূর্ণ নিজের ব্যাপার। এখানে আপনি যখন করবেন তখনই আপনি পাবেন, মানে এরকম না যে আমি আজ করলে কাল পাবো, কাল করলে কখনো পাবো, এরকম না। এবং যে আজকেই করবেন তো আজকেই পাবেন। ধরুন আপনি যদি আজকের আমি আপনাকে কিছু শোনাচ্ছি, আর আপনি যদি ওটা ভালো করে শোনেন, তো এক্ষুনি আপনার মন ভালো হয়ে যাবে। অবশ্যই কথাতেই মানে ওষুধ আছে, ইনস্ট্যান্ট আমরা পাবো। ইনস্ট্যান্ট, খুব ভালো একটা কথাও বলেছে, ইনস্ট্যান্ট। দাদা, তো আপনি তো জ্ঞান নিয়েছেন, পরিবর্তনও কিছু কিছু ঘটেছে, কি অনুভব আপনি, মানে বিশেষ কিছু অনুভব যেটা আমাদের দর্শকরাও শুনলে ইনস্ট্যান্ট খুশি পেয়ে যাবে, এরকম কিছু একটা ব্যাপার যদি আমার সাথে শেয়ার করেন? যেটা সব থেকে লাস্টেরটা, মানে যেটা রিসেন্টের কথা বলছি অনুভব, দিদি গিয়েছিলেন ওখানে বাড়িতে ব্রহ্মাভোজন উপলক্ষে শিব জয়ন্তীর জন্য, যে ঝান্ডা তোলার জন্য উনি গিয়েছিলেন। তো সেদিনে আমার মেসেজে এইচএসের খাতা দেখার জন্য হেড এক্সামিনার থেকে চিঠি আসে। ওটা একটা বিরাট ব্যাপার, শোকজের ব্যাপার আছে যদি খাতাটা না দেখা হয়, কারণ এখন নিয়ম করে দিয়েছে পর্ষদ থেকে। তো এদিকে ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে, 14 তারিখে আমাদের রিজার্ভেশন, আর খাতা আনার ডেট হচ্ছে 17 তারিখ। তো দিদি বললেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো তাহলে ওই দৃঢ় নিশ্চয় নিয়ে নিলাম, বাবাকে ঈশ্বরের কাছে অনুভব, মানে সব থেকে বড় এমনভাবে হলো 9 তারিখে খাতা চলে এসেছে। হেড এক্সামিনার ঘুরে আমাকে ফোন করছেন
যে খাতা চলে এসছে, আপনি নিয়ে যান। বলার পরে আমি একটুকুনো মানে ওটা নিয়ে আর চিন্তা মাথাতে বা রাখি বিচলিত হয়নি। বিচলিত হয়নি। তো 10 তারিখে গিয়ে খাতা নিয়ে চলে এলাম বাঁকুড়ার থেকে। খাতা দেখে খাতা বান্ডিল করে রেখে দিলাম। এক্সামিনারকে বলে এলাম যে এরকম আমার প্রোগ্রাম তো আছে, তাহলে আমি ওখান থেকে, কারণ ওটা তো মাথাতে নাহলে আরেকটা টেনশন থাকতো, এখানে এসে যদি ওই চাপটা থাকতো, মানে আমি এখান থেকে যেটুকু লাভ করার সেটা হয়তো হতো না। দু নৌকায় পা দিয়ে দু নৌকায় পা দিয়ে। তো 10 তারিখে খাতা নিয়ে এসে আমি রীতিমতো 14 তারিখের আগে অমৃতবেলা করে ভোরে রাত জেগে খাতা দেখে কমপ্লিট করে বান্ডিল করে রেখে দিয়ে চলে এসেছি, এবং নির্বিঘ্নে যেটাকে বলা হয়। তো এই অনুভবের যে অথরিটি, সত্যি তো ভগবান বলেন যে যে অনুভবের অথরিটি হচ্ছে আমাদের এই জ্ঞান। কারণ অনুভব ছাড়া এটাকে, মানে যে পেয়েছে সে অনুভব ছাড়া মানে এটা ভাষা প্রকাশ করতে পারবে না। দিদির কাছে যাব যে দিদি, এই যে অনুভব, তো আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অনুভব আছে। আপনি যদি আপনাদের সাংসারিক জীবনের কিছু বিশেষ অনুভব, যেটা দাদা বললেন, তো আপনার জীবনেও তো কিছু অনুভব আছে, ওটাও যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই বলবো। প্রথম যখন মানে এই জ্ঞানটা একটু একটু শুনি, মানে আমার পুরো ফুল ফ্যামিলি, যেমন আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মারা 6 বোন, তারা পুরো পরিবার পুরো বাবার জ্ঞানেতে কিন্তু চলে। আমি যখন জ্ঞানটা পাই তখন আমার মেয়ে কিন্তু খুবই ছোট্ট, তো ছোট্ট মেয়েকে নিয়ে তো আমার আর বাইরে গীতা পাঠশালায় কোথাও যে মূল্যি শোনা বা এটাকে নিয়ে মেনটেন করা চলা মানে আমার সম্ভব হচ্ছিল না। তখন আমার শাশুড়ি মার এক বোন আসানসোলে থাকেন, উনি আমাকে ফোন করে বাড়ি বাড়ি বলতেন। আর আমার কিন্তু শারীরিক প্রবলেম কিন্তু প্রায় কিন্তু এটা সেটা যেটা বলে না, মানে কিছু না কিছু, কিন্তু শারীরিক প্রবলেম নয়, যেটা বাড়ির সবাই বলতো তোমার মনের প্রবলেম হয়ে গেছে। তারপরে কি হলো, একদিন কিন্তু বাঁকুড়া সেন্টারে কিন্তু আমাকে নিয়ে গেলেন যুগল, ঠিক আছে, আমার হাজব্যান্ড নিয়ে গেলেন, শেফালিদির সঙ্গে দেখা করিয়ে দিলেন। শেফালিদি কিন্তু খুব সুন্দর করে ডাইনিংয়ে নিয়ে গিয়ে গল্প করলেন। তো দিদিকে আমি বললাম যে আমার কিন্তু অল টাইম যেটা সব থেকে বেশি ভয় হয় লাইফে, হসপিটাল, হসপিটাল, ইনজেকশন, অক্সিজেন মাস্ক যে পরানো থাকে, অ্যাম্বুলেন্সের আওয়াজ, এগুলো কিন্তু সত্যিই আমার ভীষণ ভয় লাগে। তো ওগুলো শুনলে যেমন করোনা, বললাম না, করোনা অন্যর কাছে হয়তো অভিশাপ, কিন্তু সত্যি আমার লাইফে আশীর্বাদ আমি মনে করি। এই যে স্বয়ং পরমপিতা পরমাত্মার যে পরিচয় আমি পেয়ে লাইফটাকে এত সুন্দর, যেমন বললাম না যে আদর্শ গৃহস্থ আশ্রম যেটা তৈরি করতে পেরেছি, যেটা করোনাই আমাকে আদর্শ গৃহস্থ আশ্রম তৈরি করিয়ে দিয়েছেন, কিন্তু এটা করোনাকে আমি ধন্যবাদ জানাই। আরো ভবিষ্যতে হয়তো অনেক রকমের করোনা আসতে পারে, বলা যায় না। অ্যাম্বুলেন্সের আওয়াজ আর অক্সিজেন মাস্ক, এগুলো যখন পরিয়ে দিয়ে একজন রুগীকে যখন নিয়ে যাওয়া হয়, তো ওদেরকে দেখে আমার হার্টবিটটা যেন মনে হয় বেড়ে যাচ্ছে। এগুলো মানে কিভাবে কি হবে, এরকম তো সবারই লাইফে মনে হচ্ছে মানে আসার একটা দিন চলে এসছে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। যেমন মোবাইল কত ক্ষতিকারক, কিন্তু ওটা না নিলেও চলছে না, আবার কিন্তু মানে সবই সমস্যা আর কি। তো দিদি আমাকে খুব সুন্দর একটাই জাস্ট কথা বললেন, অক্সিজেন মাস্ক কি একটা পরিয়ে দিবে তাই তোমাকে, তো কি হয়েছে, কিসের জন্য লোক হসপিটালে যায়, এটা আগে বলুন, সুস্থ হওয়ার জন্য। একটা যদি ইনজেকশন লাগিয়ে দেয়, একটা যদি অক্সিজেন মাস্ক যদি আপনাকে পরিয়ে দেয়, এতে যদি আপনি সুস্থ হয়ে ফিরে আসেন, তো হসপিটাল কিছু দেয়, কিছু নেয় না, ওরা দেওয়ার জন্য আসে। পৃথিবীতে হসপিটাল যত আছে কিছু দেওয়ার জন্য। এই যে দিদির শিক্ষা, আমি বললাম না, আমি অল টাইম ফলো করি। যেমন ব্রহ্মা বাবাকে ফলো করি, তো ব্রহ্মা বাবা নেই, তো ব্রহ্মা বাবা মানে উনি কিছু দিয়ে গেছেন ওনাদের মধ্যে, যার জন্য আমি কিন্তু ফলো করে করেই যাচ্ছি। এটা মানে খুব ভালো লেগেছে আমার, ওই একটা কথাই আমার হৃদয় ছুঁয়ে গেছে। দিদি, উনি যে এত করে আমাদের বুঝিয়ে বললেন যে আমি করোনার সময় এমনি আমার উন্নতি হয়েছে, তো আপনি অনলাইন পরীক্ষা দিয়েছেন। আজকাল বাচ্চারা, বড়রা সবাই তো অনলাইন ব্যবহার করছে, অনেক জিনিস, নেট যাকে আমরা ইন্টারনেট বলছি, তো অনলাইনেও ভগবান পাওয়া যায়। খুব অদ্ভুত লাগছে দিদি, আপনি আমাদের বুঝিয়ে বলুন তো কি করে আপনি অনলাইন ভগবানকে করিয়েছেন। অনলাইন ভগবান পাওয়া যায় না, অনলাইনের মধ্য দিয়ে ভগবানের বার্তাটা পৌঁছে দেওয়া যায়। বাস্তবিক বাবা যখন এই ঈশ্বরীয় মহাবাক্যের মধ্যে আমাদের শোনান, তখন তিনি বলেন যে এটা তোমাদের একটা স্কুল, তোমরা এখন পাঠশালায় বসে আছো, তোমরা এখন স্কুলে বসে আছো। কখনো বাবা বলেন যে এটা তোমাদের সারা বিশ্বটা একটা পরিবার, আবার কখনো বলেন এটা তোমাদের ইউনিভার্সিটি কাম হসপিটাল। দেখুন, হসপিটাল হচ্ছে যেখানে রোগের সৃষ্টি হয় এবং রোগের সমাধান হয়,
যখন মানুষের রোগগ্রস্ত হয় তখন হসপিটালে দৌড়য়। তো বাস্তবিক এখন আমরা প্রত্যেকেই যারা পরিবারের মধ্যে রয়েছি, সোসাইটির মধ্যে রয়েছি, আমরা অনেক রকম মনোবিকারের আমরা প্রভাবিত দাস হয়ে গেছি, অনেক অধীন হয়ে গেছি, আমাদের মনের মধ্যে অনেক রকম সুস্থতা এসে গেছে। মানুষ যখন অসুস্থ হয় তখন তার ভেতরে রোগ শোক এগুলো আসতে থাকে। তাহলে বাস্তবিক এর সব থেকে বড় রোগ তো মনের রোগ। শরীরের রোগ তো ঠিক করে দেয়া যায়, আজকে ওষুধ খেলেন, কাল খেলেন, কয়েকদিন পরে আপনি ঠিক হয়ে গেলেন। কিন্তু মনের রোগ সেটা এত গুপ্ত থাকে যে মনকে চেনা খুব কঠিন। তাই যদি মনের ওপরে ক্লাস হয় তাহলে তো সবাই খুব খুশি। মানে অনলাইনের সময় আমি দেখেছি যে প্রতিদিনই ক্লাস করাতে হতো, সকালবেলা ক্লাস, তারপর দুপুরবেলা একটা ক্লাস, তারপর বিকেলবেলা একটা ক্লাস, বলবে বাচ্চাদের জন্য একটা ক্লাস করে দিন, মায়েদের জন্য করে দিন, বয়স্কদের জন্য করে দিন। তো বাস্তবিক এই যে ভগবানকে পাওয়া যায় এটা মানুষ শুনলে ভাবে খুব সস্তা, কিন্তু এটা সস্তা নয়, কিন্তু এটা যে সহজলভ্য সেটা আপনাকে জানতে হবে। সস্তা আর সহজলভ্যর মধ্যে দুটো কিন্তু তফাৎ আছে। মানে খুব সহজেই ঈশ্বর পিতা তিনি এসে তার সত্য পরিচয় আমাদের দিয়েছেন, আমরা সেটাকে জেনেছি এবং নিজের জীবনে প্রয়োগ করছি, আর একটা খুশি। দেখুন, যদি কেউ আপনাকে বলে যে আপনাদের সোসাইটির একদম যে বড় সে আপনাদের সাথে আসছেন মিট করতে, তাহলে আপনার খুশি হবে কি? তাহলে আপনি কত রকম প্রস্তুতি করতে থাকেন, কোথায় বসাবেন, কিভাবে বসাবেন, কি তাকে খাওয়াবেন, কি কি খাওয়াবেন। ঠিক সেরকম আমরাও যখন এই জ্ঞান মার্গে আসি, ঈশ্বরীয় জ্ঞানটা শুনতে থাকি, তখনও আমরা শুনতে থাকি শিব বাবা আসেন, শিব বাবার অবতরণ হয়। তো একটি একটি জিনিসের ক্ল্যারিটি আমরা খুব ভালো করে পেয়েছি, বুঝেছি ভালো করে সব জিনিসগুলো। তখন মনে হয়েছে করোনার সময় সারা পৃথিবীর মানুষ ফিল করেছে যে কিভাবে মানে বদ্ধ ঘরের মধ্যে থাকতে হয় নিজেদের নিরাপত্তার জন্য। তো তখনই দেখলাম আমরা যে এই একটা বড় সুযোগ, অনলাইনে সবাই ঘরে বসে রয়েছে, তাহলে অনলাইনে একসাথে বসে সবাই শুনতে পারবে, দেখতে পারবে। দেখুন, আমরা কোনো জিনিস দিলে সবাই নেবে, সবারই ভালো লাগবে, নাও হতে পারে। কারোর থেকে জানা, কারোর থেকে শোনা, প্রতিদিন একটা জিনিস করতে করতে অনলাইন থেকে কিন্তু ঈশ্বর প্রাপ্তি অনেক আত্মার হয়েছে। অনেকেই নিজেকে জেনেছে, নিজের দুঃখ কষ্টকে ভুলতে পেরেছে, এই বন্ধন থেকে মুক্ত হয়েছে ঘরে বসেই। আর এই সময়টা এত আন্তরিক সময় ছিল যে সবাই চাক বা না চাক, মানুক বা না মানুক, সবাই কিন্তু সেই মুশকিল আসানের সময়ে সবাই কিন্তু নিজের অনেক মুশকিলকে আসান করেছেন, যত্ন সহকারে শুনেছেন, সময় দিয়েছেন, শিখেছেন, বারবার জিজ্ঞাসা করেছেন। আর আমাদেরও আনন্দ হয়েছে যে ধরুন কাউকে কোর্স করাচ্ছি একসাথে 4 জন 5 জন 10 জন, কিন্তু যদি আপনি অনলাইনে করেন একসাথে কত মানুষকে আপনি জুড়তে পারছেন, তাহলে এটা কত বড় একটা সেবা, এটা কত বড় একটা সুযোগ। মানে এটাও সম্ভব যে এত সুন্দর একটা পরিবর্তন করা, ঘরে বসে আমাদের নিজেদেরকে চেঞ্জ করা, এটাও বাস্তবিক সময় আমাদের সকলের পক্ষে। এবং প্র্যাকটিক্যাল করে আমরা দেখাচ্ছি যে আপনি কিভাবে বসবেন, আপনি কিভাবে ভাববেন, কি কি করছেন আপনি দেখুন আপনার হচ্ছে কিনা, দেখুন আপনি এইভাবে করুন। তাহলে এইভাবে করলে অনেক মানুষ কিন্তু উপকৃত হয়েছে। অবশ্যই দাদার কাছে আসবো একটা শেষ প্রশ্নে, যেটা যে আপনি অ্যাজ এ টিচার, আমাদের যে প্রচুর শিক্ষকরা আমাদের অনুষ্ঠান দেখেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি রাজযোগ মেডিটেশন করে আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে একটু ছোট্ট মেসেজ যদি দেন। আমি আমার সহকর্মীদেরকে এই রাজযোগের কথা বলেছি, অনেকেই এই আমার যে কথাটা তারা অনেকেই কিন্তু শুনেছে। বিশেষ করে 1-2 জন খুব মাস্টারমশাই আছেন যারা খুব সামান্য টেনশন ভোগ করেন, তাদেরকে ওই যে টেনশন মুক্ত জীবন, মেডিটেশন, টেনশন থেকে অ্যাটেনশন যে কথাগুলো, ওগুলো বলার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ওই সিস্টার শিবানীদের ক্লাসটা দেখে খুবই উপকৃত হয়েছে এবং তারা এখনো মাঝে মধ্যে কন্টিনিউ ক্লাসটা দেখে। এই করে অনেকের মধ্যে কিন্তু এটা ছড়িয়েছে এবং তারা উপকৃত হয়েছে। তারা আমাকে বলেছে যে খুবই ভালো সেন্টারের কথা বলেছে, যে আপনাদেরকে দেখে আমাদের মনে হয় যে সত্যি আপনারা অন্য সবার থেকে কিন্তু আলাদা। খাওয়া দাওয়ার কথা, স্কুলে তো মাঝে মধ্যে তো ভোজনের ব্যবস্থা হয়, তো সেক্ষেত্রেও তারা বলে যে আপনি
এতটাতে ত্যাগ করতে পেরেছেন, এটা আমরা কিন্তু ভাবতে ভাবতে পারিনি। পারিনি। আপনার জীবনটা উদাহরণের থেকে কিছু কম নয়। উনি যদি লৌকিক টিচার হন, আপনি অলৌকিক টিচার। সংসারে যারা থাকে আমরা মেয়েরা, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? সংসার করে আমরা কি করে এই পথে চলতে পারি? যখন সেন্টারে সবাই আসে যে কিভাবে এগুলোকে আমরা মেনটেন, অনেক মাতারা আছে, হ্যাঁ, তো তারা মানে সবাই তো আর জ্ঞানটা নেবে না, না সবাই তো আর এই পথে চলতে চায় না। তো সেভাবে অনেক মাতারা আছে, হ্যাঁ, কত মানে কষ্ট করে, কত কষ্ট সহ্য করে তাদেরকে কত স্যাক্রিফাই করে আসতে হচ্ছে, কিন্তু আসে, খুবই ভালো লাগে। এবং শুনে, এগুলো শুনে, হ্যাঁ, দিদির কথা শুনে, দিদির ক্লাসগুলো দেখতে বলি আমি, যেগুলো ইউটিউবে দিদি ছাড়া হয় ক্লাসগুলো, সেগুলো দেখে সবাই, দেখে এত বেশি মাতারা উৎসাহিত থাকেন। সবাই এটাই বলতে চায় যে একদিন যদি ক্লাসটাকে আমরা মিস করি, তো সবাই বলে যে অনেক কিছু মনে হয় আমার জীবন থেকে চলে গেল। আচ্ছা, এটা আমাদের একটা- দিনচর্যা দেখে পাশাপাশি সবাই অবাক হয়ে যায় হ্যাঁ। যে সকাল থেকে এরা কি করে এতটা সামলায়। হ্যাঁ। আমরা নিজেরাই কিন্তু এই যে মন্দির, বাড়িটাকে তো আপনার আশ্রম বলেছেন না, আমরা সেটা মন্দিরের মতো মনে করছি। তো সেখানে সকাল থেকেই নিজেরাই ঝাড়ু, নিজেরাই সাফ হ্যাঁ। পরিষ্কার, সমস্ত কিছু A to Z। শেষে আসবো যে আপনার কি অভিমত এনাদের সম্পর্কে? বা আপনি একটা মেসেজ দিন যাতে অন্যান্য যারা যুগল আছে তারাও এই আমি এটাই অনুপ্রেরণা নিয়ে বলবো এগিয়ে যে আসেন। পরিবারের মধ্যে থেকে এটা সম্ভব। আচ্ছা, অনেকে বলেন না যে বাচ্চাদের এদের বড় বড় হয়ে গেছে, কিন্তু এদের বাচ্চা ছোটই। বাচ্চা যখন এরা প্রথম এই ঈশ্বরীয় মার্গে আসে, মেয়েটা তো খুবই ছোট্ট আর ছেলেটাও খুব ছোট ছিল। এখন সে এই উচ্চ মাধ্যমিক পাশ করে এখন সে কলেজে পড়াশোনা করছে, এই শুরু করেছে। আর বাচ্চাটা, মেয়েটাও একটু বড় হয়েছে। কিন্তু যদি আপনার সৎ ইচ্ছা থাকে আর যদি নিজেকে তৈরি করতে চান, তাহলে কোনো বাহানা না দিয়ে আসুন। আপনি যেরকম অবস্থায় আছেন, যেখানে আছেন, যেভাবে শুনেছেন সেভাবেই আপনার যাত্রা শুরু হোক এবং সেই যাত্রাটা আপনার শুভ হোক এবং সফল হোক। এই সুন্দর একটা মানে সফলতা কামনা করব সবার জন্যই। আর এদের জন্য তো অবশ্যই, এরা খুব সুখী পরিবার। বললাম এদের পরিবারের অনেকেই ঈশ্বরীয় মার্গের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর অনুভবের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আপনারা সত্যি সুন্দরভাবে আমাদেরকে ভরিয়ে তুলেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। দর্শকদের ক্ষেত্রে বলি যে বোঝা গেল যে শুরু করার জন্য কোনো সময় লাগে না, তাই শুরুর কোনো শেষ নেই। যে কোনো সময় শুরু করেই কিন্তু একে অপরের হাত ধরে সংসারে খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটতে পারে। অবশ্যই তাই। আর প্রকৃত গুরু সেই হয় যে আমাদেরকে খারাপ থেকে ভালোর পথে নিয়ে যায়। তাই ঈশ্বর হচ্ছে আমাদের সত্যিকারের সদ্গুরু, যাকে আমরা বিভিন্ন নামে হয়তো ডাকছি, কিন্তু সে প্রতিনিয়ত আমাদেরকে সুন্দরভাবে রক্ষা করছে। শুধু সে গুরু নয়, সে আমাদের পিতাও, সে আমাদের পথ প্রদর্শকও। তাই সকলে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে নিজেদের জীবনকে নয়, শুধুমাত্র নিজেদের পরিবারকে নয়, সারা বিশ্বকে নিজেদের পরিবার মনে করে সুন্দরভাবে নিজেদের জীবনকে পরিবর্তন করুন। এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।